বলেন মৈত্রেয় মুনি, শুনো মহাত্মন, ভূলোকের বিবরণ করিনু শ্রবণ। কিন্তু ভুবর লোক আদি আর গ্রহগণ কিরূপেতে অবস্থিত না জানি এখন। তাহাদের পরিমাণ কিরূপ বা হয়, শ্রবণ করিতে বাঞ্ছা এই সমুদয়। অতএব কৃপা করি করিয়া বর্ণন, মনের আকাঙ্ক্ষা মম করহ পূরণ। এত শুনি পরাশর কহে পুনরায়, যাহা জিজ্ঞাসিলে শুনো কহিব তোমায়। সূর্যের কিরণে আর চন্দ্রের কিরণে যতদূর আলোকিত হয় এ ভুবনে, সমুদ্র পর্বত নদী যুক্ত ধরনের পরিমাণ ততদূর জানিবেক ধীর। ভূমণ্ডল যেই রূপ ধরয়ে বিস্তার, আকাশ মণ্ডল তথা শাস্ত্রের বিচার। ভূমি হতে 1,00,000 যোজন উপরে ভাস্কর মণ্ডল তথা অবস্থান করে। সূর্য হতে ঊর্ধ্বতর 1,00,000 যোজন চন্দ্রমা মণ্ডল তথা হয় দর্শন। সেটা হতে 1,00,000 যোজন উপরে নক্ষত্র মণ্ডল সদা অবস্থান করে। তথা হতে ঊর্ধ্বে গেলে 1,00,000 যোজন, সেই স্থানে বুধ গ্রহ হয় দর্শন। বুধ হতে ঊর্ধ্ব ভাগে 1,00,000 যোজনে শুক্র গ্রহ অবস্থিত কহিত অবস্থানে। শুক্র হতে 1,00,000 যোজন উপরে মঙ্গল আছেন সদা, শুনো বিজ্ঞবরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভূবর লোকাদির কথা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। বুধ হতে ঊর্ধ্বভাগে 1,00,000 যোজনে শুক্র গ্রহ অবস্থিত কহিত অবস্থানে। শুক্র হতে 1,00,000 যোজন উপরে মঙ্গল আছেন সদা, শুনো বিজ্ঞবরে। সেথা হতে 2,00,000 যোজন উপরে মহাগ্রহ শনৈশ্চর অবস্থান করে। শনৈশ্চর হতে বৎস 2,00,000 যোজন দেবগুরু বৃহস্পতি হয় দর্শন। তথা হতে 1,00,000 যোজন উপরে সপ্তর্ষি মণ্ডল আছে কহিনু তোমারে। তথা হতে গেলে পরে 1,00,000 যোজন ধ্রুবলোক সেই স্থানে হয় দর্শন। জ্যোতিষ চন্দ্রে আধার ধ্রুবলোক হয়, বর্ণনা করিনু তব পাশে মহাশয়। ত্রৈলোক্যের বিবরণ কহিনু তোমারে, যাহা যাহা জানি আমি শাস্ত্রের বিচারে। যোগ্য ফল ভোগ হেতু হে মতিমান, বসুমতী আছে যেন নিরূপিত স্থান। প্রতিষ্ঠিত আছে যজ্ঞ এই ধরাধামে, শাস্ত্রের বিধান এই কহিত অবস্থানে। ধ্রুবলোক ঊর্ধ্বে 1 কোটি যোজন, মহারলোক বিরাজিত জানিবে এখন। তথা হতে ঊর্ধ্ব দিকে 2 কোটি যোজন জনলোক বিরাজিত হয় দর্শন। সনকাদি সিদ্ধ যারা ব্রহ্মার তনয়, তাদের বসতি জনলোক মহাশয়। জনলোক হতে 4 গুণ ঊর্ধ্বে গেলে দিব্য তপলোক দৃষ্ট হয় সেই স্থলে। বৈরাজ নামেতে আছে যত দেবগণ, বাস তারা তপলোকে করে অনুক্ষণ। তথা হতে 6 গুণ ঊর্ধ্ব ভাগে গেলে সত্যলোক বিরাজিত আছে সেই স্থলে। সেই লোকে পাতকের লেশ মাত্র নাই, ব্রহ্মলোক নামে খ্যাত এ হেতু সে ঠাঁই। পাদচারে গতিবিধি হয় যেই স্থানে, তাহাই ভূর্লোক বলি বিদিত ভুবনে। কীর্তন করেছি তাহা তোমার সদন, সেই কথা সবিস্তারে করেছ শ্রবণ। ভূমি হতে সূর্যলোক পর্যন্ত যে স্থান, ভূর্লোক বলিয়া জানো তাহার আখ্যান। সূর্যলোক হতে পুনঃ ধ্রুব লোকাবধি, স্বর্গ বলি খ্যাত তাহা আছে হেন বিধি। দৈনন্দিন প্রলয়েতে যে লোক নিকর, বিনাশিত হয়ে থাকে ওহে গুণধর। কীর্তিক বলিয়া খ্যাত সেই সমুদয়, ইহা ভিন্ন অকীর্তিক ধ্বংস যার নয়। ত্রিলোক কীর্তিক বলিয়াছে নিরূপণ, তত্ত্ববেত্তা পণ্ডিতেরা কহেন এমন। জপ তপ সত্য এই 3 লোকে পরে, তারা অকৃতক বলি শাস্ত্রের বিচারে। কৃতক ও অকৃতক এ দোহা মাঝারে, মহরলোক বিদ্যমান জানিবে অন্তরে। প্রলয়েতে তাহা কভু বিনষ্ট না হয়, ক্ষোভ মাত্র হয় তাহা শাস্ত্র মধ্যে কয়। প্রলয়েতে মহরলোকে যত প্রাণীগণ
অবিলম্বে সেই লোক করিয়া বর্জন। ভীত হয়ে অন্য লোকে করেন আশ্রয়, সুতরাং সেই লোক হয় শূন্যময়। ওহে বৎস কিবা আর কহিব এখন, সপ্তলোক বিবরণ করিনু কীর্তন। সপ্ত পাতালের কথা কহিনু তোমারে, ব্রহ্মাণ্ড বিষয় যত কহিনু বিস্তারে। কপিপীঠের বীজ যথা শুনো মহাত্মন, আবৃত থাকয়ে জানি সদা সর্বক্ষণ। অণ্ড কটা হতে তথা ব্রহ্মাণ্ড নিচয়, সমাচ্ছন্ন রহিয়াছে নাহিক সংশয়। যোজন 50 কোটি ওহে মতিমান, সমগ্র ব্রহ্মাণ্ডের হয় পরিমাণ। এই ব্রহ্মাণ্ডের পরে শুনো দিয়া মন, 12.5 কোটি সংখ্যা ধরিয়া যোজন। অণ্ড কটা হেতে ঢাকা আছে নিরন্তর, শুনো অতি তত্ত্ব কথা বলি তারপর। অণ্ড কটা হের পরে দ্বিশঙ্খ যোজন, জলমাত্র দেখা যায় কহিনু গোপন। তারপর সেই রূপ ধরি পরিমাণে, বহ্নি নিয়োজিত আছে শাস্ত্রের বচনে। তারপর 10 সংখ্যা ধরিয়া যোজন, অবস্থিত আছে বায়ু হয় দর্শন। বায়ু হতে ক্রমে 10 যোজনের পরে, আকাশ সংস্থিত আছে জানিবে অন্তরে। আকাশের পর 10 যোজন অবধি, অহংকার নিরন্তন করে অবস্থিতি। তারপর 10 সংখ্যা যোজন যে স্থান, সদা মহত্তত্ত্ব সেটা হয় বিদ্যমান। মহতত্ত্বে আবরিয়া আছেন প্রকৃতি, প্রকৃতির সংখ্যা করে কাহার শকতি। এই হেতু অনন্ত হয় প্রকৃতি আখ্যান, তাহা হতে শ্রেষ্ঠ কিছু নাহি বিদ্যমান। আবরিয়া মহত্তত্ত্বে আছেন প্রকৃতি, তাহাদের সংখ্যা করে কাহার শকতি। তাই সে প্রকৃতির অনন্ত আখ্যান, তদপেক্ষা শ্রেষ্ঠ কিছু নাহি বিদ্যমান। সমুদয় পদার্থের তিনিই কারণ, এই রূপ পণ্ডিতেরা করে নিরূপণ। ব্রহ্মাণ্ডের কথা এই কহিনু তোমারে, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে কে বর্ণিতে পারে। কাষ্ঠে অগ্নি তিলে তৈল রয়েছে যেমন, প্রকৃতিতে অবস্থিত পুরুষ তেমন। প্রকৃতিতে সে পুরুষ করি অবস্থান, সদাই জাগ্রত আত্মা রূপে মতিমান। পুরুষ ও প্রকৃতি দোহে হইয়া মিলিত, সদা বিষ্ণু শক্তি দ্বারা আছে আবরিত। সর্বভূত আত্মরূপা যে বিষ্ণু শকতি, বর্ণনা করিনু তব শুনো মহামতি। একমাত্র সে প্রকৃতি ওহে বাছাধন, পৃথক ভাব ক্ষোভ আর মিলন কারণ। জলের শীততা গুণ অনিল যেমন, ধারণ করয়ে সদা ওহে মহাত্মন। সেই রূপ সনাতন বিষ্ণুর শকতি, ব্রহ্মাণ্ড ধারণ করে শাস্ত্রের ভারতী। প্রকৃতির পুরুষাত্মিকা সেই শক্তি হয়, একে একে কহিলাম শুনো মহোদয়। বীজ হতে মূল শাখা আদি সমন্বিত, প্রকাণ্ড পাদপ যথা হলে উৎপাদিত। ক্রমে ক্রমে তাহা হতে তরু অগণন, সমুৎপন্ন হয়ে থাকে জানো যেমন। সেই মতো একমাত্র প্রকৃতি হইতে, মহতত্ত্ব হতে পৃথ্বী অবধি ক্রমেতে। চতুর্বিংশ তত্ত্ব যত সমুৎপন্ন হয়, সেই তত্ত্ব হতে ক্রমে জন্মে দেবজয়। তাহাদের পুত্র পৌত্র অসংখ্য জনমে, কহিনু নিগুড় কথা তোমার সদনে। বীজ হতে বৃক্ষ অগ্রে হলে উৎপাদন, তার মূল বিনাশিত না হয় যেমন। পঞ্চভূত হতে সেই মতো প্রাণীগণ, সৃষ্ট হলে পঞ্চভূত না হয় নিধন। অধিকন্তু সমভাবে থাকে চিরকাল, কহিনু তোমার পাশে শুনো সকল। কাল ও আকাশ আদি পঞ্চভূত হতে, সমুৎপন্ন হয় বৃক্ষ যেমন ধরাতে। সেই রূপ ভগবান বিষ্ণু নারায়ণ, অখিল বিশ্বের তিনি একাই কারণ। উপযুক্ত উপাদান পাইলে যেমন, ধান্য বীজ হতে হয় মূলের জনম। ক্রমেতে সবুজ পত্র অঙ্কুর জনমে, কাণ্ড কোষ পুষ্প ক্ষীর তণ্ডুল আদি ক্রমে। সেরূপ দেবতা আদি জীব কলেবর, বিষ্ণু শক্তি সহ বাড়ে শুনো গুণধর। বিষ্ণু ভগবান যিনি নিত্য সনাতন, পরব্রহ্ম রূপ তিনি ওহে বাছাধন। তাহা হতে সৃষ্টি হয় অখিল সংসার, লীন হবে অবশেষে তাহাতে আবার। জগৎ স্বরূপ তিনি শ্রী পরম ধাম, সদ সৎ পরাম্পর তাহার আখ্যান। অভিন্ন রূপেতে আছে এই চরাচরে, আদিম প্রকৃতি তিনি জানিবে অন্তরে। ব্যক্ত ব্রহ্মাণ্ড স্বরূপ সেই নারায়ণ, শাস্ত্রের প্রমাণ যাহা শুনো বাছাধন। সকল পদার্থ আছে জানিবে তাহাতে, আবার বিলীন তাতে অন্তিম কালেতে। যোগ্য কর্তা হন তিনি, তিনি যোগ্য ফল, যজ্ঞীয় পুরুষ তিনি খ্যাত ভূমণ্ডল।
যজ্ঞীয় পদার্থ যত শ্রুক আদি করি, সকলই তিনি হন ভবের কাণ্ডারি। তার হতে শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই, অতি গুড় তত্ত্ব কথা কহি তব ঠাঁই। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি গুড়তর, যে জন শুনিবে তার পবিত্র অন্তর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।